সন্দেশখালী বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। ভারতী ঘোষের কাছে অভিযোগ মহিলাদের, শাহজাহানের বিরুদ্ধে দখলের অভিযোগ। এর আগে সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা করেছিলেন ভারতী ঘোষ, তখন বাধা দেয় পুলিশ। তারপরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। হাইকোর্টের অনুমতিতে এবার সন্দেশখালীতে বিজেপি নেত্রী ভারতী ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। চলে যাবো সরাসরি মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, বাধা পেয়েছিলেন আগে, আজ পৌঁছেছেন। পৌঁছবার পর সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলার পর কি বলছেন ভারতী ঘোষ? দেখো, তুমি যেমনটা বললে সমাদৃতাতে, এর আগে আমরা দেখেছিলাম যে বাধা দেওয়া হয়েছিল ভারতী ঘোষকে এই সন্দেশখালীতে আসতে। আজকে যখন তিনি জেলিয়াখালীতে এসে পৌঁছলেন, ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পেলাম কার্যত একটা অভিযোগের পাহাড়। একদিকে যখন মা বোনেরা তারা বলছেন যে তাদের উপর কিভাবে অকথ্য অত্যাচার চালানো হয়েছে, ঠিক অপরদিকে যারা এখানে পুরুষরা রয়েছেন তারা বলছেন যে কিভাবে দিনের পর দিন শেখ শাহজাহান বাহিনী তাদের উপর অত্যাচার চালিয়েছে, তাদের উপর মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। এবং ভারতী ঘোষ তিনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগগুলো উঠে আসছে, অর্থাৎ শেখ শাহজাহান, শিবু সর্দার এবং শিবু হাজরা এবং উত্তম সর্দার, তারা বাদে যারা তাদের সাগরেদরা ছিল, যারা এতদিন পর্যন্ত তাদের উপর অত্যাচার চালিয়েছে, সেই সাগরেদদের নাম কিন্তু তারা নিয়েছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে যাতে যথোপযুক্ত ব্যবস্থা করা যায় সেই বিষয়টার দিকেই নজর রাখা হচ্ছে। আমরা জানি যে সন্দেশখালীতে সেখানে শনিবার এবং রবিবার করে লিগাল যে টিম তারা সেখানে আসেন এবং যারা অভিযোগ জানাতে চান তারা সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এবং গত সপ্তাহে আমরা দেখেছিলাম সেই একইভাবে কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি নিজে উপস্থিত ছিলেন, সেক্ষেত্রে অভিযোগ নেওয়া হয়েছিল। এবং আজও কিন্তু এখান থেকে তাদেরকে বলা হয়েছে যারা যারা এই সমস্যাগুলোয় পড়ছেন তারা যেন শনিবার এবং রবিবার যে ক্যাম্প রয়েছে সেখানে যে যেন সমস্ত অভিযোগগুলো জানান এবং যাদের যাদের নাম উঠে আসছে সেই নামগুলো যেন তারা জানান। তুমি সমাদৃতা, তুমিও একাধিকবার এই সন্দেশখালীতে এসেছো, এই সন্দেশখালী জেলিয়াখালীর যে অভিযোগগুলো শুনেছো এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একের পর এক যে ঘটনাগুলো যে খবরগুলো সামনে আসছে তাতে কিন্তু কার্যত শিউরে উঠতে হয়। কিছুক্ষণ আগে জেলিয়াখালী সেখানে একটা স্কুলের সামনে ভারতী ঘোষ তিনি ছিলেন, ফাল্গুনী পাত্র, তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন। এবং সেখানে দাঁড়িয়ে যখন তারা অভিযোগগুলো শুনছিলেন একের পর এক, সেই অভিযোগগুলো শোনার পর কার্যত কিছু বলার আর ভাষা থাকে না সমাদৃতা। এই যে স্কুল, সেই স্কুলের একটা তলা নাকি তারা সেখানে নাকি শেখ শাহজাহান বাহিনী তারা নাকি সেই স্কুলটাকে কার্যত তারা নিজেদের কবজায় করে নিয়েছিল এবং এখানেই নাকি এখানকার গ্রামের যারা বাসিন্দারা রয়েছে তাদেরকে তুলে নিয়ে আসা হতো, সেখানে মারধর করা হতো। সেই অভিযোগটা কিন্তু করেছেন গ্রামবাসীরা এই ভারতী ঘোষ, ফাল্গুনী পাত্র তাদেরকে সামনে পেয়ে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতী ঘোষ তিনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত নামগুলো তিনি নিয়েছেন যে শেখ শাহজাহান, শিবু হাজরা সহ আর যারা যারা রয়েছে এখনো পর্যন্ত যারা অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে তাদের নামগুলো, প্রত্যেকের নাম কিন্তু তিনি নিয়েছেন এবং প্রত্যেকের বিরুদ্ধে যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেদিকে নজর রাখা হবে বলেও তিনি জানিয়েছেন। আরও একটি বিষয়, এই যে সন্দেশখালী জেলিয়াখালী যারা মা বোনেরা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, যারা বলছেন যে তারা এই আন্দোলন থেকে সরবেন না, কেন তারা সরবেন না? কারণ এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তাদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন থেকে সরবেন না। কেননা তারা বলছেন দিনের পর দিন যেভাবে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে, যেভাবে দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে, তাতে তাদের যথোপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলনটা, সন্দেশখালীর যে বাসিন্দাদের আন্দোলন, সেই আন্দোলনটা চলবে এবং এই আন্দোলনের ছবি লাগাতার আমরা দেখিয়ে যাচ্ছি, লাগাতার আমাদের নজর থাকবে সন্দেশখালীর দিকে। আপাতত তোমাকে ধন্যবাদ মধুকল্পিতা। সন্দেশখালী বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। ভারতী ঘোষের কাছে অভিযোগ মহিলাদের, শাহজাহানের বিরুদ্ধে দখলের অভিযোগ। এর আগে সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা করেছিলেন ভারতী ঘোষ, তখন বাধা দেয় পুলিশ। তারপরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। হাইকোর্টের অনুমতিতে এবার সন্দেশখালীতে বিজেপি নেত্রী ভারতী ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। চলে যাবো সরাসরি মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, বাধা পেয়েছিলেন আগে, আজ পৌঁছেছেন। পৌঁছবার পর সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলার পর কি বলছেন ভারতী ঘোষ? দেখো, তুমি যেমনটা বললে সমাদৃতাতে, এর আগে আমরা
আমরা দেখেছিলাম যে বাধা দেওয়া হয়েছিল ভারতী ঘোষকে এই সন্দেশখালীতে আসতে। আজকে যখন তিনি জেলিয়াখালীতে এসে পৌঁছলেন ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পেলাম কার্যত একটা অভিযোগের পাহাড়। একদিকে যখন মা বোনেরা তারা বলছেন যে তাদের উপর কিভাবে অকথ্য অত্যাচার চালানো হয়েছে, ঠিক অপরদিকে যারা এখানে পুরুষরা রয়েছেন তারা বলছেন যে কিভাবে দিনের পর দিন শেখ শাহজাহান বাহিনী তাদের উপর অত্যাচার চালিয়েছে, তাদের উপর মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। এবং ভারতী ঘোষ তিনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগগুলো উঠে আসছে অর্থাৎ শেখ শাহজাহান, শিবু সর্দার এবং শিবু হাজরা এবং উত্তম সর্দার তারা বাদে যারা তাদের সাগরেদরা ছিল, যারা এতদিন পর্যন্ত তাদের উপর অত্যাচার চালিয়েছে, সেই সাগরেদদের নাম কিন্তু তারা নিয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে যাতে যথোপযুক্ত ব্যবস্থা করা যায় সেই বিষয়টার দিকেই নজর রাখা হচ্ছে। আমরা জানি যে সন্দেশখালীতে সেখানে শনিবার এবং রবিবার করে লিগাল যে টিম তারা সেখানে আসেন এবং যারা অভিযোগ জানাতে চান তারা সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এবং গত সপ্তাহে আমরা দেখেছিলাম সেই একইভাবে কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি নিজে উপস্থিত ছিলেন, সেক্ষেত্রে অভিযোগ নেওয়া হয়েছিল। এবং আজও কিন্তু এখান থেকে তাদেরকে বলা হয়েছে যারা যারা এই সমস্যাগুলোয় পড়ছেন তারা যেন শনিবার এবং রবিবার যে ক্যাম্প রয়েছে সেখানে যে যেন সমস্ত অভিযোগগুলো জানান এবং যাদের যাদের নাম উঠে আসছে সেই নামগুলো যেন তারা জানান। তুমি সমাদৃতা তুমিও একাধিকবার এই সন্দেশখালীতে এসেছো, এই সন্দেশখালী জেলিয়াখালীর যে অভিযোগগুলো শুনেছো এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একের পর এক যে ঘটনাগুলো যে খবরগুলো সামনে আসছে তাতে কিন্তু কার্যত শিউরে উঠতে হয়। কিছুক্ষণ আগে জেলিয়াখালী সেখানে এক স্কুলের সামনে ভারতী ঘোষ তিনি ছিলেন, ফাল্গুনী পাত্র তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে যখন তারা অভিযোগগুলো শুনছিলেন একের পর এক, সেই অভিযোগগুলো শোনার পর কার্যত কিছু বলার আর ভাষা থাকে না সমাদৃতা। এই যে স্কুল, সেই স্কুলের একটা তলা নাকি তারা সেখানে নাকি শেখ শাহজাহান বাহিনী তারা নাকি সেই স্কুলটাকে কার্যত তারা নিজেদের কবজায় করে নিয়েছিল এবং এখানেই নাকি এখানকার গ্রামের যারা বাসিন্দারা রয়েছে তাদেরকে তুলে নিয়ে আসা হতো, সেখানে মারধর করা হতো। সেই অভিযোগটা কিন্তু করেছেন গ্রামবাসীরা এই ভারতী ঘোষ, ফাল্গুনী পাত্র তাদেরকে সামনে পেয়ে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতী ঘোষ তিনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত নামগুলো তিনি নিয়েছেন যে শেখ শাহজাহান, শিবু হাজরা সহ আর যারা যারা রয়েছে এখনো পর্যন্ত যারা অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে তাদের নামগুলো প্রত্যেকের নাম কিন্তু তিনি নিয়েছেন এবং প্রত্যেকের বিরুদ্ধে যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেদিকে নজর রাখা হবে বলেও তিনি জানিয়েছেন। আরও একটি বিষয়, এই যে সন্দেশখালী জেলিয়াখালী যারা মা বোনেরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, যারা বলছেন যে তারা এই আন্দোলন থেকে সরবেন না, কেন তারা সরবেন না? কারণ এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তাদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন থেকে সরবেন না। কেননা তারা বলছেন দিনের পর দিন যেভাবে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে, যেভাবে দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে তাতে তাদের যথোপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলনটা সন্দেশখালীর যে বাসিন্দাদের আন্দোলন সেই আন্দোলনটা চলবে এবং এই আন্দোলনের ছবি লাগাতার আমরা দেখিয়ে যাচ্ছি, লাগাতার আমাদের নজর থাকবে সন্দেশখালীর দিকে। আপাতত তোমাকে ধন্যবাদ মধুকল্পিতা।